অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় ফুটবল প্রেমিকদের জন্য। সেই অপেক্ষার সবথেকে সমস্ত ফল হতে পারেন ক্রিস কোলম্যান। সেই সমস্ত ফলের আশ্বাসই মিলেছে যুব ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন, বাংলাদেশের ভক্তরা যেরকম কোচ চান সেরকম কোচই আমরা আনবো ইনশাল্লাহ। ক্রীড়া প্রতিমন্ত্রী আগেই বলেছিলেন, কোচ আপনারা আনেন, টিকা দিতে সমস্যা নাই। গুঞ্জন আছে বাফুফে মেইলের আনসার দিচ্ছেন না এই ওয়েলসের সাবেক কোচ। এরকমটা হলে রোজারিও মিকেলের পর ক্রিস কোলম্যানকে আড়াতে চলেছেন বাংলাদেশের ভক্তরা। তবে সূত্র বলছে বাফুফের ফাইনাল ডিসিশনের আশায় আছেন কোলম্যান। মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের পর আজই বাফুফে কোলম্যানকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিতে পারে। তো গুঞ্জন আছে আজ রাত্রে ক্রিস কোলম্যানের সাথে কথা বলবে বাফুফে। যদি তাই হয় তা আগামী 2 দিনের ভিতরেই অনলাইনে স্বাক্ষর হবে আগামী 2 বছরের চুক্তি। সব থেকে আশার বিষয়, কোলম্যান তার চাহিদা মাফিক কোচিং স্টাফদেরকে নিয়ে বাংলাদেশে আসবেন। যদিও সেই জন্য বাফুফেকে গুনতে হবে মাসে প্রায় 75 লাখ টাকার বেশি, যা বছরে দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা, যার অর্ধেক দিবার সামর্থ্য আছে বাফুফের। বাকি অর্ধেক দিবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। তো আপনারা দেখুন, বাফুফে 10 তারিখ জানাবেন কোচ কে হচ্ছেন বাংলাদেশের, তারপরে জানালে 15 তারিখ জানাবেন বাংলাদেশের নতুন কোচ কে হচ্ছেন। 15 তারিখ গিয়ে আজকে 16 তারিখ হয়ে গেছে, এরপরে বাফুফে জানাচ্ছেন না বাংলাদেশের নতুন কোচ কে হচ্ছেন। তো যুব ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে জানা গেছে 2-3 দিনের ভিতরেই কে হচ্ছেন বাংলাদেশের কোচ জানা যাবে। একজন হচ্ছেন জার্মান কোচ বেন স্টক। কোলম্যানকে না পাওয়া গেলে বেন স্টকের পিছে আসবে বাফুফে। তো বেন স্টক কিন্তু ক্রিস কোলম্যানের মতো একজন কোচ, তাদের দুজনের মধ্যে একজন কোচই রয়েছে বাংলাদেশে।